দর্শক, এটা একটা পেঁয়াজের রাজ্য আপনারা বলতে পারেন। আপনারা যে পরিমাণে পেঁয়াজ দেখতেছেন আজকের হাটে, মানে এত পরিমাণে পেঁয়াজ উঠছে, পেঁয়াজ কিন্তু বাজারে চলতেছে না, নিচ্ছে না বলতে মাত্র 300 টাকা মন আজকের বাজারে পেঁয়াজ। আমি এই যে এই ভাইয়ের সঙ্গে কথা বললাম, কত মন পেঁয়াজ নিয়ে আসছেন? 350 করে। আমি 1 মণ আনছি ভাই। 1 মন নিয়ে আসছেন। আপনি কত মন নিয়ে আসছেন? আমি আনছি 5 মণ। 5 মন। আপনি কত মন নিয়ে আসছেন? আমি আনছি ভাই 1.5 মণ আনিনি পিস। 1.5 মন। 1.5 মণ। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি কত করে বিক্রি করছেন ভাই? আমি ভাই বিক্রি 300 টাকা করছে, তা দিচ্ছি না, দরকার বাতলি দাম। আরে আরে, আপনি কত করে বিক্রি করেন? আমারও ভাই ওই রকমই, ওই 300-400। আপনার আমার 350 টাকা মণ করছে ভাই। হচ্ছে দিছেন কি? না দেই। আচ্ছা আচ্ছা, এই অবস্থা পেঁয়াজের আজকে। সালায় দাম পিছে। সালাই 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 দাম। সালাই সালাই বুঝলাম না। মানে একটা একটু ভালো এর একটু দাম বেশি, আচ্ছা, আর যেটা একটু নিম এর একটু দাম কম। 400-500 এরকম। ওই 400-500। মানে 400-500। হ্যাঁ। এমডাম বেচা কিনা হচ্ছে কিরকম? তাই কারণ বলতে কত দরে এমডাম বেচা কিনা ওই হচ্ছে? গরমে ধরেন 500 টাকার ভিতরে বেচা যায়। 300 থেকে শুরু করে 500 টাকার ভিতর। 300 টাকা থেকে শুরু করে 500 মধ্যে 500 বেচা কিনা শুরু হ্যাঁ, হচ্ছে। যাই হোক, এখন বিষয়টা হলো আজকের বাজারে যে পেঁয়াজ উঠছে তাতে আমার মনে হচ্ছে যে 40 টাকা বা 50 টাকা হবে, বেশি হবে। বেশি হবে। জি। তো সুপ্রিয় দর্শক, আমি এখান থেকে ক্যামেরা ধরছি, তো আমি একটু ঘুরে আপনাদের ক্যামেরাটা শ্যুট নিয়ে দেখাচ্ছি যে আজকের বাজারে মানে এই বাজার ধরে, পুরো বাজার ধরে কত পেঁয়াজ উঠছে আমি দেখাবো আপনাদের। 50 টাকারও বেশি হবে আজকের বাজারে যে পেঁয়াজ মানে উঠেছে, আমদানি হয়েছে। তো আমি ক্যামেরা একটু ভালো করে দেখাই, পজিশন মতো নিয়ে দেখাই। তো দর্শক বন্ধুরা, আমি কিন্তু এই হাটের একটি কর্নারে আসলাম, কর্নারে এসে ক্যামেরাটা ধরলাম। আমি এখন আপনাদের একদম শুরু থেকে ঘুরে দেখাবো। দর্শক বন্ধুরা দেখেন, ওই দিক থেকে শুরু করে এই বরাবর ধরে পেঁয়াজ, শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। আজকের বাজারে এত পরিমাণে পেঁয়াজের আমদানি হয়েছে। ওই যে একটা ঘর দেখতেছেন একদম সামনে, ওই ঘরের ওই কোণ দিয়ে যে একটা গলি চলে গেছে, গলি দিয়েও কিন্তু আজকের মানে বাজারে পেঁয়াজ নামাইছে। তো এই দিক থেকে যদি শুরু করি, দেখেন মানে এখন কিন্তু 9:30 বেজে গেছে, তারপরেও মানে এত লোকজন বা এত পেঁয়াজ এই হাটে কিন্তু 9টার মধ্যে বেচা কিনা শেষ হয়ে যায়। মানে পেঁয়াজ 9টার মধ্যে বেচা কিনা শেষ হয়ে যায়, কিন্তু এখন যে পরিমাণে পেঁয়াজ এখনও পর্যন্ত দেখা যাচ্ছে, আজকে 12টা বেজে যাবে। আজকের বাজারে পেঁয়াজ ফুরাতে ফুরাতে 12টা 1টা বেজে যাবে, এত পরিমাণে পেঁয়াজ উঠছে। তো যাই হোক, এখানে পেঁয়াজ নিয়ে আসছিলেন না? কয় মণ নিয়ে আসছিলেন? 28 মণ। কয় মণ? 28 মণ। 28 মণ। হ্যাঁ, একটা বিক্রি করি নাই, এক না। কি করছেন? ও যে সব ফিল্ডার রয়েছে। ও ওইগুলো নিয়ে আসছে। হ্যাঁ 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 হ্যাঁ, যাই হোক, মানে কত দামে বিক্রি করছেন আজকে? বিক্রি করি নাই। বিক্রি করেন নাই? না। দাম বলেন নাই? আহা, আরে জীবন। তো এখন কি করতে চাচ্ছেন, কি করতে চাচ্ছেন? আর কি করবার, আর দেখি একটা পর্যন্ত দেখি, তাছাড়া কি, পর্যন্ত দেখবেন। তাছাড়া কি করবার। গাড়ি গাড়ি তো ঢুকুন যাচ্ছে না, জি জি, গাড়ি তো ঢুকুন যাচ্ছে না, গাড়ি আসতে না তো। মানে গাড়ি আসার মতো পথ নাই যে নিয়ে যাবেন? হ্যাঁ, আসা পত্তাই তো। আচ্ছা আচ্ছা, দাম বলে নাই কোনো ব্যাপারে? বলছে 700, 700, 750, 700 750। 1 নম্বর পিস তো ঘরে রাখা। বলতে ভালো পেঁয়াজ আপনার দাম। ভালো করে ছোট একটাও নাই, এবার মাথাটা একবার মাথা। তো 700 বাজার বেচবেন না? বুঝছেন, দেখি কি হয়। দর্শক, আপনারা শুনলেন এখানে এক ভাই, ওনা কিন্তু আমার পরিচিত, বলতে আমার নানা হয় সম্পর্কে। তো ওনা পেঁয়াজ নিয়ে আসছে, কিন্তু 28 মণ পেঁয়াজ নিয়ে আসছে, 700 টাকা করে দাম বলছে। একদম ভালো মানের পেঁয়াজ দেখতে পাচ্ছেন, ওই যে বস্তার উপরে বসে আছে, একদম ভালো মানের পেঁয়াজ। এই পেঁয়াজটা কিন্তু 700 টাকা বলতেছে। তো আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলি, যারা এই মুহূর্তে পেঁয়াজের ব্যবসা করবেন বলে ভাবতেছেন, আপনারা কিন্তু এই সময় পেঁয়াজের ব্যবসা শুরু করতে পারেন, বলতে বাধাই ব্যবসা শুরু করতে পারেন। কারণ বর্তমান পেঁয়াজের যে দামটা চলতেছে, এই দামে যদি আপনারা পেঁয়াজ ক্রয় করতে পারেন, আগামীতে কিন্তু আপনারা পেঁয়াজে লাভবান হতে পারবেন আশা করা যায়। একটা কথা হলো কি, আপনারা জানেন যে প্রতি বছরেই কৃষকের হাতে যখন মাল থাকে তখন দাম থাকে না, আর যখনই স্টকারদের হাতে মাল চলে যায় তখন কিন্তু দাম হয়ে যায়। বর্তমান সময়ের কথাই বলি, বর্তমানে এখন কৃষকের হাতে অ্যাভেলেবেল মাল আছে, এখন কৃষকরা দাম পাচ্ছে না। এই মালটা যখন সেল দিয়ে দিবে
তখন কিন্তু ঠিকই স্টকাররা 4,000 5,000 টাকা 8,000 টাকা মন বেচবে, তখন কিন্তু আন্দোলন শুরু হয়ে যাবে যে পেঁয়াজের দাম এত বাড়তি কেন। অথচ মূল দামটা কিন্তু কৃষক পেল না, এটাই হলো আমার কথা। দামটা যারা এই পেঁয়াজটা উৎপাদন করলো এত কষ্ট করে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এত কষ্ট করে, এত হাড় ভাঙা পরিশ্রম করেও যারা এই পেঁয়াজটা চাষ করে উৎপাদন করলো, তারা কিন্তু ন্যায্য মূল্য পেল না। ন্যায্য মূল্য বলতে এই পেঁয়াজের উপরে ব্যবসা করে নিল কিন্তু স্টকাররা। তো যাই হোক, এখন বিষয়টা হলো কৃষকরা সারা জীবন এইভাবেই চলবে, কৃষকরা এইভাবেই মরবে। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই যে আমাদের কৃষকদের দিকে একটু লক্ষ্য করে যে কৃষকরা কি অবস্থা বর্তমান চলছে কৃষকদের। তো আমি আর বেশি বড় করতে চাই না ভিডিওটা। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো হাটে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।